আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি, মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? মানুষ যদি জাগ্রত হয়, কোন জালেমকে কোনদিন রক্ষা করে না, রক্ষা করতে দেবেন ইনশাআল্লাহ। আমি স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, কওমি মাদ্রাসা সহ যে সমস্ত আলেমরা সহি আকীদা বিশ্বাসী, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম শিক্ষককে নিয়োগ দিতে হবে। বাংলাদেশের 92% মুসলমানদের অর্থে পরিচালিত দেশের মধ্যে কোন অবস্থাতেই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না। এই প্রজ্ঞাপন বাতিল করবেন। যদি এরপরও দুঃসাহস দেখান, যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গানের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেবে ইনশাআল্লাহ। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন আমাদের থেকে, আমরা চ্যালেঞ্জ দিলাম। আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে, আল্লাহকে সিজদা দিয়েছে, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষগুলি, মুসল্লিগুলি যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, তাহলে ইউনূস সাহেব আপনি একদিনও টিকতে পারবেন না। আমি বারবার আপনাকে একটা কথা বলি, আপনার সুখে থাকতে ভূতে গিলায় কেন? আপনি ভালো আছেন, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, আমাদের দেশের গৌরব। আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন? এই গান বাজনা ভারতের কৃষ্টি কালচার, সংস্কৃতি, এটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয়, বরং এইটা আমাদের জন্য হারাম। অনেক গান বাদ্য আমাদের জন্য হারাম। কাজে কোন অবস্থাতেই জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন, এটা বাংলাদেশের তৌহিদি জনগণ সহ্য করবে না। কাজে আসুন, আমাদের দাবি আজকে দুইটা। একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় পরীক্ষা 100 মার্কের নিতে হবে। আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু পরীক্ষা দিবেন না। এই সমস্ত ধ্বজাদারি, ধোঁকাবাজি আইন আমরা পছন্দ করি না। যেখানে ধর্মীয় কিতাব থাকবে, বই থাকবে, 100 মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে। আর বাংলাদেশের জনগণের উপরে, এই 92% মুসলিমদের উপরে কোন অবস্থাতে গানের শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না। এবং নাস্তিকতাবাদের যত থিওরি আছে, যেখানে ডারউইনের থিওরি, এই ডারউইনের থিওরি, ঈমান ঘাতক যে থিওরিগুলি আছে, বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নাস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষী কোন থিওরি থাকতে পারবে না। কাজে আসুন, এখন আমরা প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে হাবিজাবি আমেরিকার এবং পাশ্চাত্যদের থেকে আনা সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থাতেই সহ্য করবে না। কাজে সচেতন হন। এই দেশটাকে ধ্বংস করার চক্রান্ত আগের থেকে চলতেছিল, এখনো চলতেছে, ভবিষ্যতেও চলবে। আর বাংলাদেশের মুসলমান আগের থেকে সজাগ ছিল, এখনো সজাগ আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে। আন্দোলন সংগ্রাম করে সমস্ত বাতিলদের, সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।